বিশেষ করে গ্রামের দিকটাতে ইঁদুরের উপদ্রব ঘটেনি। আমাদের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স জিনিসপত্রের মধ্যে এমন ঘটনা খুবই বিরল। এমনই একটি হোম থিয়েটার রিপেয়ারিং করতে গিয়ে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেখা গেল। আসছি এই ছোট্ট ইন্ট্রোটির পর। নমস্কার বন্ধুরা, টেক বিটু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন। এই হোম থিয়েটারটি হলো এনকোর কোম্পানির একটি S4801 মডেলের হোম থিয়েটার। এটি 4.1 চ্যানেলের একটি হোম থিয়েটার। এখানে এই হোম থিয়েটারটির সমস্যা হলো এটি একেবারেই চলছে না, অর্থাৎ এর ডিসপ্লে কোনো লাইটই আসছে না। এটি দীর্ঘদিন ধরে অব্যবহারযোগ্য অবস্থাতে বাড়িতেই পড়েছিল। যে ব্যক্তির হোম থিয়েটার তার কথাতে। এটির ফিচার্স বলতে FM USB এবং এক্সটার্নাল অডিও ইন, এই তিনটি ফিচার্স এই হোম থিয়েটারটির মধ্যে রয়েছে। এছাড়া এটি রিমোট কন্ট্রোল, তবে রিমোট নষ্ট হয়েছে, বহুদিন হয়ে গেল। এটির গায়ে লাগানো বাটন প্রেস করে লাস্ট কন্ট্রোল করা হয়েছে 1 বছরেরও আগে। চলো এটিতে পাওয়ার ইনপুট করে দেখা যাক এর পরিস্থিতি বর্তমানে কি আছে। হোম থিয়েটারটি খোলার আগে একবার পাওয়ার দিয়ে দেখে নেব। না, পার্টির কথাই সত্য, এটিতে কোনো ডিসপ্লে আসছে না। হোম থিয়েটারটি খোলার পর যা যা দেখতে পেলাম, এই হলো এর ট্রান্সফরমার। এই হোম থিয়েটারটিতে সাউন্ড আউটপুট আইসি হিসাবে TDA 2030 এই 5 পিনের 4টে আইসি ব্যবহার করা হয়েছে। এখানে মূলত এই হোম থিয়েটারটি না চলার কারণ ইঁদুরের আক্রমণ। ভিতরে দেখলেই তা স্পষ্ট হয়ে যায়। ইঁদুরের আক্রমণে খারাপ, এর অর্থ হলো তারের কানেকশন বিভিন্ন জায়গায় ডিসকানেক্ট হয়ে থাকবে, এটি অনুমান করা যায়। এখানে ভালোভাবে অনুসন্ধান করে দেখা গেল স্পিকার এবং ফ্রন্ট প্যানেলের কানেকশন আক্রান্ত হয়েছে ইঁদুর দ্বারা। এটিকে প্রথমে রিপেয়ারিং করে ফেলতে হবে। এছাড়া অন্যান্য টেস্ট বলতে এর মেন সাপ্লাইগুলিকে পরীক্ষা করে দেখে নেওয়া যাক ঠিকঠাক মতো আছে কি না। মাল্টিমিটার দিয়ে এর ভোল্টেজগুলি মেপে দেখা গেল সেগুলি ঠিকঠাকই আছে, এমনকি USB সাপ্লাই 5 ভোল্টও এখানে ঠিক আছে। এখানে সিঙ্গেল সাবউফারটি হলো 5 ইঞ্চি ব্যাসের। এখানে মেন সাবউফারটিকে প্রথমে রিপেয়ারিং করে নেব। এরপর রিপেয়ারিং করে নেব ইঁদুরে কাটা ফ্রন্ট প্যানেলের তারটিকে।
ফ্রন্ট প্যানেলের তারের কাটা অংশটিকে জয়েন্ট করা হয়ে গেছে। এরপর আমাদের পরিবর্তন করতে হবে কাজ না করা ফ্রন্ট প্যানেলের জং লাগা মাইক্রো সুইচগুলোকে। এখানে 6টি সুইচ ব্যবহার করা হয়েছে। এই সুইচগুলোকে আমি আগে থেকেই খুলে নিয়েছি। এখন এর জায়গায় নতুন সুইচ লাগিয়ে নেব। এরপর লাইন ইনপুট করে দেখার সময় এসছে হোম থিয়েটারটিতে। হ্যাঁ, দেখতেই পাচ্ছি এখানে আমরা ফ্রন্ট প্যানেলে লাইট চলে এসছে, মানে আমাদের হোম থিয়েটারটি প্রায় ঠিক আছে বলা চলে। এটি অনেক পুরানো একটি হোম থিয়েটার। দেখা যাচ্ছে এটিতে প্রতিবার লাইন ইনপুট করার পর এটিকে স্ট্যান্ড বাই রিলিজ করতে হচ্ছে। এটিতে লাইন ইনপুট করার পর দেখলাম এটির এফএম এবং ইউএসবি কাজ করছে না, অর্থাৎ এগুলি খারাপ আছে। এটিতে ইউএসবির জন্য যে ইউএসবি কার্ড ব্যবহার করা হয়েছে তাতে কোনো এফএম নেই। এফএম মডিউল লাগানো আছে মেন সাউন্ডবোর্ডের ব্যাক সাইডে। সাউন্ডবোর্ডটি এখানে ঠিক থাকার কারণে এখন কাজ করবে কেবলমাত্র এক্সটার্নাল অডিও ইন এই ফাংশনটি। শেষমেশ ইউএসবি কার্ডের নিচে একটি ব্লুটুথ মডিউল লাগিয়ে নিলাম। এখন সাউন্ড টেস্ট করে দেখে নেব আমাদের হোম থিয়েটারটি ঠিকঠাক মতো কাজ করছে কি না। আজ তবে ভিডিওটিকে এখানেই শেষ করলাম। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে। আর ভিডিও সম্বন্ধে কিছু জানার বা জানানোর হলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বেল আইকন অন করুন আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পেতে। আর সবশেষে বলবো, সুস্থ থাকুন, চারপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।